হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ রবিবার ছিল যেহেতু তার জন্য সব বন্ধুরই ছুটি ছিল, তার জন্য সবাই মিলে চলে এসেছিলাম এই আমতলাতে। আর আমরা ভাই যে আম গাছতলাতে এসেছিলাম সে আম গাছের মালিক আর কি বাড়িতে থাকে না, আর এই গাছের আম পাড়লে কেউ কিছু বলেও না, তার জন্য আমরা সব বন্ধুরা মিলে আর কি এখানে আম পাড়তে এসেছিলাম। আমাদের আম পাড়া হয়ে গেলে আমরা সবাই মিলে দাদার দোকানের সামনে চলে আসি, আর আমাদের আম খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে দাদার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর তোমরা হয়তো জানো না যে দাদা কেমন ভিডিও বানায়, আর কি দাদার চ্যানেলের নাম মারুক এইচডি, আর দাদা ফানি ভিডিও বানায়। যাই হোক, আমাদের ভিডিও বানানো হয়ে গেলে আমরা তিনজন এখান থেকে চলে যাই বনগাতে। দাদার যেহেতু দোকান আছে আর দোকানের হাল খাতার জন্য যেসব প্রিন্ট কাগজগুলি থাকে ওগুলি আনতে গেছিলাম আমরা। আর আমরা প্রিন্ট কার্ড যেখানে নিতে এসেছিলাম এটা হলো বনগা হসপিটালের এখানে। আর দোকানটি এতটা ভিতরে না কেউ বুঝতেও পারবে না যে এখানে প্রিন্টিং শপ আছে। যাই হোক, এটা আমি ভুল বললাম, এটা আর কি এনাদের শপ না, এটা আর কি এনাদের গোডাউন। আর তোমরাও হয়তো কখনো এমন ভাবে প্রিন্টিং করা দেখোনি, আর তোমরাও যদি এমন ব্র্যান্ডেড প্রিন্টিং আগে কখনো দেখে থাকো তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়েছে। আর ওখান থেকে আমাদের প্রিন্টিং কার্ডটি নিয়ে আমরা ওখান থেকে বার হয়ে এসেছিলাম। বাইরে যেহেতু প্রচন্ড রোদ ছিল তার জন্য আমরা বাইকটা আর কি ছাওয়াই রেখে এসেছিলাম, তার জন্য এবার বাইকের কাছে যেতে হবে। তো চলো এবার এখান থেকে আমরা বাড়িতে যাবো। তারপর ওখানে বেশি লেট না করে আমরা বার হয়ে দাদার দোকানের এখানে চলে এসেছিলাম। এখানে আসার পর না দাদা আমাকে ডাকলো, বললো যে একটা জিনিস দেখাবে, আর দাদার টোটোর ভিতর থেকে এই প্লাস্টিকের সাপটি বার করে দিল। আর কি দাদা চেষ্টা করেছিল আমাকে ভয় পাওয়ানোর জন্য, আমি তো ভয় পাইনি। তো চলো এবার আমি একজনকে ভয় পাওয়াবো। একটি দাদা সামনে ফোনে কথা বলছে আর আমি হঠাৎ গিয়ে এটা দেবো দাদার কাছে। দাদা প্রথম হাতে নিয়ে বুঝতে পাইনি, তারপর দেখতেই পাচ্ছ যে ভয় পেয়ে গেল এটাকে দেখে। তো চলো আমরা এবার এই প্লাস্টিকের সাপটি নিয়ে কিছু মানুষের উপর প্র্যাঙ্ক করতে চলেছি। দেখতেই পাচ্ছ দাদা এখানে ফুল সেট আপ করে নিচ্ছে আর কি জামার পিছনে এটিকে বেঁধে নিচ্ছে যাতে না পড়ে যায়। আমাদের সেট আপ করা কমপ্লিট আর আমরা টোটোতে করে বার হয়ে গেছি। এবার আমরা যাব অচেনা মানুষের উপরে প্র্যাঙ্ক করতে। আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন বাদে সবাই এখানে ছিল, তার জন্য এদের উপরে তো আর প্র্যাঙ্ক করা যাবে না, তার জন্য আমরা আর কি অচেনা মানুষ খুঁজছিলাম। আর এখানে এসে আমরা একজনকে পেয়েও গেছিলাম, আর দেখতেই পাচ্ছ দাদা একে ডেকে নিল। একটা কাজ আছে করতে না আর ভাই সিরিয়াসলি আমরাও বুঝতে পারিনি যে এতটা ভয় পাবে। আমাদের প্র্যাঙ্ক সাকসেস। এবার আমরা এখান থেকে যাব আর একটা বন্ধুর উপরে প্র্যাঙ্ক করতে, আর কি যেই ফ্রেন্ডটা আমাদের এখানে ছিল না আর কি এবার ওর উপরে আমরা প্র্যাঙ্ক করতে চলেছি। আর ভাই এটা এমন একটা জিনিস হঠাৎ দেখলে এটার ভয় পেতেই হবে। তো চলো যাই হোক, তোমরা এতক্ষণ ভিডিওটি কে কে দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যাবে। তো দেখা হচ্ছে এমনই একটি ফ্রেশ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।